everyone, welcome back to our channel, welcome back to a new vlog and that is Assam day 3. তো আজকে আমরা শিলংয়েই রয়েছি আর এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, দেন আমরা বেরোবো অ্যাপ্রক্সিমেটলি 9:30টায় বেরোবো অ্যান্ড দেন ওখান থেকে আমরা যাব গৌহাটি। তো আজকে ট্রিপটা একটু লম্বা আছে, প্লাস জুতো নেই, যেটা সত্যি খুব খারাপ অবস্থা, স্নিকার্স সমস্ত ভিজে, সো ওভাবেই থাকতে হবে আপাতত। যাই হোক, চলো ব্রেকফাস্ট করতে যাই উপরে, দেন বেরোনোর সময় মিট করছি। হয়ে গেছে, এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে, আমি গেলে তারপরে দিদি আসবে, বিকজ মিটিংয়ে রাখতে হবে একজনকে। তো গাড়িতে উঠে গেছি, এবার বেরোবো, এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট এখান থেকে হয়ে গেছে, তো আমরা আমাদের ফার্স্ট যে সাইট সিন আছে সেখানে যাবো। তো চলো যাই, দেন দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে শিলং পিক, যেটা থেকে পুরো শিলং সিটিটাকে ভালো মতন দেখা যায়। তো ওখানে নামার পরে মা আর সোনালি কাকিমা দুটো ওই কুল মানে ওরকম জিনিস নিল। দেন ওখান থেকে একটা আলাদা ক্যাব নিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি যেতে হবে শিলং পিকের পয়েন্টটাতে। তো গাড়ি একটা জায়গায় নামিয়ে দেয়, দেন এইরকম গাড়ি বুক করে আমাদের যেতে হয়, যেটা আলাদা ফেয়ার নেয় 200-300 টাকার রকম, এর মধ্যেই নেয়। তো এই হচ্ছে ভিউটা, আরও ভালো করে ভিউটা নিতে আমাদের। আমরা এখন চলে এসেছি হচ্ছে শিলং পিকে, এটা একটা আর্মি বেস ক্যাম্পের মধ্যে। তো রাস্তাটা একটু অন্য দিক থেকে আসতে, হ্যাঁ। তো এইটা হচ্ছে ভিউটা। এখন এখানে এই যে ড্রেস পরে যে ছবিগুলো হয় পাহাড়ি এরকম, ওই ড্রেসগুলো পরে ছবি তুলবো লাইক দ্যাট। তো রেডি হওয়ার পর এটা ছিল আমাদের টোটাল লুকটা। আর এটা অনেকেই করে থাকে যারা শিলংকে আসে ঘুরতে। তাছাড়া এগুলো পাহাড়ি জায়গাতে খুব ফেমাস একটা ফটোশ্যুট, সাঙ্গু লেকে বা মিরাকে করেছিলাম। তো আমরা করেছিলাম। এই ট্রিপের 3 মুহূর্তে কীরকম লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। তো দেন এবার আমরা যাবো চেঞ্জ করতে, দেন এখান থেকে বেরোবো। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর আজকে সারাদিনের ওয়েদারটা খুবই মেঘলা, কিন্তু বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডাও রয়েছে। তো গাড়িতে যেতে যেতেও কিন্তু আমরা কুল মাখা তো নিয়েই ছিলাম, যেটা পাহাড়ি কুল, আর তার সঙ্গে আনারসও ছিল, যেটা আমাদের ড্রাইভার দাদারাও কিনেছিল, আমি দেখি তারপরে। তো এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা ফলস, এলিফ্যান্ট ফলস। তো গিয়ে তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাও খুব সুন্দর। তো আমরা এখন এসেছি হচ্ছে এলিফ্যান্ট ফলস, সেকেন্ড যে ফলস ওইখানটাতে। আমার মনে হয় এটা সেকেন্ড, আর এদিকে নিচে নামছি সেটা হচ্ছে থার্ড। তো এই হচ্ছে ভিউ। এরপর আজকে আমরা আর সেরকম কোনো সাইট সিন করিনি। তো দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাই এবং বেরিয়ে আমরা লাঞ্চের জন্য যাই। যেখানে আমরা লাঞ্চ করতে গেছি সেটা অনেকটা দূর, টুয়ার্ডস গৌহাটি। যেহেতু আজকে আমরা গৌহাটিতে ফিরবো, তাই জন্য আমরা একটু কম সাইট সিন দেখলাম, বাট যা দেখেছি সেগুলো খুব সুন্দর ছিল। আর এই জায়গাটাতে এর আগে আমরা এসেছিলাম, বিকজ যেদিনকে আমরা প্রথম এখানে আসি শিলংয়ে, তখন এই যাওয়ার রাস্তাতে এইটা পড়েছিল, বা এখান থেকে আমরা জাস্ট স্কোয়ারে চিপস কিনেছিলাম। তো ওই জায়গাটাতে এলাম, ওটার রেস্টুরেন্টটা হচ্ছে ওপরে, ওখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আমরা মিলিয়ে মিশিয়ে সমস্ত খাবার দাবার নিয়েছিলাম। একটা বাবা নিয়েছিল চিকেন থালি, দেন আমরা কতগুলো কম্বো নিয়েছিলাম, আর তার সাথে ছিল লাইম সোডা, যেটা আমার খুব খুব ফেভারিট একটা ড্রিঙ্ক। তো খাওয়া দাওয়া করলাম, আর মিঠিকে দেখো কি সুন্দর চেয়ারে বসে আছে। আমাদের পুরো ট্রিপেও কোনো ডিস্টার্বই করেনি আমাদেরকে, একদম খুব রিল্যাক্সভাবে আমরাও ঘুরতে পেরেছি, আর ও আমাদের সাথে সেভাবেই মানে আমাদেরকে সেই কমফোর্টটাও দিয়েছে ইভেন, যার জন্য আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি। আর এই হচ্ছে আমাদের লাইম সোডা। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে গৌহাটির দিকে। আর গৌহাটিটাও খুব সুন্দর, তবে মিস করব আমি এই মেঘালয় আর শিলংকে। তো আস্তে আস্তে আমরা গৌহাটি ঢুকেছি। আর গৌহাটিটাও অ্যাজ ইট ইজ আমাদের কলকাতার মতো, যেটা আমি এর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি যে এখানে সমস্ত কিছু আছে। মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম যে একটু ডিফারেন্ট হবে, কিন্তু একদমই নয়, সমস্তটা এক। তো যাই হোক, আমরা এসে গেছি আমাদের হোটেলে, আর এবারে হোটেলে ঢুকবো। তো আমরা এখন এসে গেছি
হচ্ছে হোটেলে আমাদের অনেক বেশিক্ষণ লাগেনি এখানে আসতে, মানে সব মানে ঘুরে টুরে টাইমে চলে এসেছি। আর এটা একদম কলকাতার মতন যেরকম তোমাদের দেখালাম আমি। চলো করে যাই, রুমটা দেখাচ্ছি। রুমগুলো যথেষ্ট ভালো, নো ডাউট, 1-2 রাত্রের ব্যাপার। যেহেতু কালকে আমরা আছি, এবার পুজো হয়তো আমরা দিতে পারবো, আমরা আর ইভেন হয়তো আমিও যাবো না কামাখ্যায় বা আমরা। তো যাই হোক, একটু বাইরে যাই, মার্কেটে কি আছে একটু দেখবো, ঘুরবো। তো জাস্ট ফোনটা দিদির রুম থেকে নেবো, দিদি আমাদের রুমে আছে, মিঠিও রয়েছে, সো ফোনটা নিই। তো গেছিলাম একটুখানি মার্কেটটাতে যদি কিছু পাওয়া যায়, কারণ সেরকম কিছুই কারোর জন্য কিনতে পারিনি আমরা এখনও। তো বেরিয়ে তো ছিলাম, কিন্তু বাইরে সেরকম কিছুই নেই এখানে, বেকার। তো ওই জন্য চলে এলাম, আমি যাচ্ছি ওই রুমে, দেখি মিটি কী করছে। আওয়াজ পাচ্ছি না ওই রুমে চেঁচাচ্ছে।